তোমাদের সামনেই যাদের রেলওয়ে গ্রুপ ডি আছে অথবা যাদের আরআরপি এএলপি আছে তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসে নিয়ে চলে এসেছি সিলোগিজমের অল টাইপ কোশ্চেন, অর্থাৎ আজকে সিলোগিজম পড়াবো ফার্স্ট টাইপ অল টাইপ। সিলোগিজমের টোটাল 4টে টাইপ আছে, 4টে টাইপের মধ্যে আজকে একটা টাইপ খুব সুন্দরভাবে বুঝবো। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারছি যে পরীক্ষায় যাবতীয় কোশ্চেন আসুক না কেন এই টাইপ থেকে তোমরা প্রত্যেকটাই সঠিক অ্যান্সার করবে। আর আবারও বলে রাখি, শুধুমাত্র আরআরবি এক্সামের জন্যই ইম্পর্টেন্ট নয়, সামনে যে কোনো এক্সাম দাও সেই পরীক্ষায় যদি রিজনিং থাকে তাহলে অবশ্যই এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে। তাহলে শুরু করছি আজকে চ্যাপ্টার সিলোগিজম। তবে চ্যাপ্টার শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি যে আমাদের কিন্তু পঞ্চায়েতের নতুন ব্যাচ, প্রচুর ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে। 2026 স্পেশাল অফার কিন্তু চলছে। ব্যাচে ভর্তি হতে গেলে অবশ্যই কল করতে পারো, স্ক্রিনে যে নাম্বারটা উঠছে সেই নাম্বারে। এছাড়াও আমাদের পিএসসি মিসলেনিয়াস ব্যাচও চালু হয়ে গেছে, আর চালু হয়েছে এসএসসি জিডির নতুন ব্যাচ, অর্থাৎ 2027-এ যারা এসএসসি জিডি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। তাহলে শুরু করছি আজকে চ্যাপ্টার সিলোগিজম। চলো দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি আছে। বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ক্লাসটাকে নিয়ে যাবো। ক্লাসটা কিন্তু তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে। সিলোগিজমের যে কোনো কোশ্চেনই তুমি যদি দেখতে চাও তাহলে দেখবে দুটো জিনিস আছে, একটা হচ্ছে বিবৃতি, একটা হচ্ছে সিদ্ধান্ত, তারপরে অপশন থাকে। এই বিবৃতি আর সিদ্ধান্ত কি জিনিস চলো একটু বুঝে নিই। যে কোনো এক্সামে দেখবে যে কোনো কোশ্চেন এই দুটো জিনিস আছে, বিবৃতি এবং সিদ্ধান্ত। অর্থাৎ তাহলে সিলোগিজম থেকে আমাদের দুটো জিনিস আসছে, একটা হচ্ছে আমাদের বিবৃতি, যেটাকে ইংরেজিতে বলা হয় স্টেটমেন্ট, আর একটাকে বলা হচ্ছে কনক্লুশন, যেটাকে বাংলায় বলে হচ্ছে সিদ্ধান্ত, বা কোনো কোনো জায়গায় উপসংহারে লেখা থাকতে পারে। পরীক্ষায় তোমার এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে সিদ্ধান্ত আমার দুটো দেবে, কনক্লুশনও দুটো দেবে। যেরকম এই কোশ্চেনটাতে, এই যে এক্সামটাতে হলে এসছে, এই কোশ্চেনে আমার সিদ্ধান্ত দুটো, বিবৃতি দুটো দিয়েছে, সিদ্ধান্ত দুটো দিয়েছে। এরকম কোনো ব্যাপার নেই, আবার যা খুশি তাই আসতে পারে। বিবৃতি 4টে দিতে পারে, কনক্লুশন দুটো দিতে পারে, স্টেটমেন্ট দুটো দিতে পারে, কনক্লুশন 4টে দিতে পারে। সে যাই দিক না কেন সমস্ত কিছুটাই সোজা হয়ে যাবে। আর আমরা এই বিবৃতিটাকে দুভাগে ভাগ করে থাকি। বিবৃতি সাধারণত আমার দেখা হয় কিরকম ভাবে, দেখো এরকম একটা বাক্য লিখছি, অল এ ইজ বি। এটাকে বাংলায় করলে সব এ হলো বি। আমি যদি ইংরেজিটা বলি তাহলে এই এ বা এই এটাকে বলা হয় ইংরেজিতে সাবজেক্ট, এই বিটাকে বলা হয় হচ্ছে প্রেডিকেট অথবা অবজেক্ট, আর এই অল বা সব জিনিস থাকে এটাকে সাধারণত বলা হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার বাংলায় এটাকে বলা হয় পরিমাপক। আর এই ইজ কথাটা এখানে আমাকে হলো থাকবে, এই কথাটাকে ইংরেজিতে বলা হয় কপুলা অথবা বাংলায় বলে যোজক। মানে যেটাতে যেটা দিয়ে এই সাবজেক্ট এবং প্রেডিকেটে যোগ করছে। এই যে সামনে যে কোয়ান্টিফায়ার বা পরিমাপক আছে, এই পরিমাপকটাকে অনেক সময় বলা হয় হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশন আমরা সাধারণত সিলোগিজমে 4টে পাবো, একটা হচ্ছে অল, একটা হচ্ছে সাম, একটা হচ্ছে সাম নট, একটা হচ্ছে নো। এই 4টে আমাদের বেসিক কন্ডিশন থাকবে। এই 4টে হচ্ছে আমাদের বেসিক কন্ডিশন। অলটাকে বাংলায় বলা হয় হচ্ছে সব, সামটাকে বলা হয় হচ্ছে কিছু, সামনারটাকে বলা হয় হচ্ছে কিছু নয়, এবং নোটাকে বলা হচ্ছে বাংলায় কোনোটাই নয়। যদি আমরা একটা স্টেটমেন্ট দিয়ে বুঝি, এগুলো সবকটাই কিন্তু স্টেটমেন্টে আছে। কনক্লুশনে যা খুশি দিক না কেন, কনক্লুশন নিয়ে আমি মাথা ঘামাবো না, সব সময় মাথাটা ঘামাতে হবে বিবৃতি অথবা স্টেটমেন্ট দিয়ে। এই যে অল দিয়ে বাক্যটা কিরকম হয় একটু আগে দেখলাম, অল এ ইজ বি, সেটাকে আমরা লিখতে পারি সব এ হলো বি। সামের আমরা কি লিখতে পারি, সাম এ ইজ বি। বাংলায় এটাকে লিখতে পারি কিছু এ হলো বি। সাম নটের বাক্যটা কিরকম দেখতে হবে, মানে স্টেটমেন্টটা, সাম এ ইজ নট বি, বা কিছু এ বি নয়। আর লাস্টে বলবো আমরা নো এ ইজ বি, কোনো এ
বি নয়। এই চারটে দিয়েই আমাদের বেসিক কন্ডিশন, এইটা দিয়েই সব থেকে ম্যাক্সিমাম পরীক্ষায় আসে। তুমি রেল দাও, এসএসসি দাও, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সাম পরীক্ষা দাও, সবেতেই কেন এই চারটের মধ্যে ঘোরাফেরা করে। আজকে যেহেতু রেলের ক্লাস করাচ্ছি তাই রেলের কোশ্চেনগুলো নিয়ে এসেছি। তুমি যদি এটা শেখো তাহলে এসএসসিতেও একই রকম জিনিস পাবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা এসএসসি জিডিতেও কিন্তু সিমিলার টাইপের জিনিস আসছে। আমরা শুধুমাত্র আজকের যে সেশনটাতে শুধুমাত্র অল দিয়ে বুঝবো। অল যদি আমার স্টেটমেন্টে লেখা থাকে, এই কনক্লুশনে কিন্তু একটাও কথা বলছি না, সবকটা কিন্তু স্টেটমেন্টে, যদি আমার অল দিয়ে স্টেটমেন্টে লেখা থাকে তাহলে কিভাবে করব। প্রথম কথা, আমি একটা বাক্য দিয়ে প্রথমে শেখাবো। দ্বিতীয়ত, একটা বাক্য শেখানোর পরে দুটো বাক্য দিয়ে শেখাবো। দুটো দিয়ে শেখানোর পরেই তোমরা যাবতীয় কোশ্চেন, পরীক্ষায় যে সমস্ত কোশ্চেন এসছে, যে সমস্ত টাইপ, অল টাইপ অর্থাৎ শুধুমাত্র অল বিবৃতিতেই আছে, আমরা সে সমস্ত কোশ্চেনগুলো খুব ইজিলি সলভ করতে পারবো। আর আমরা সিলোগিজম করব হচ্ছে ভেন ডায়াগ্রামের মাধ্যমে, অর্থাৎ ভেন চিত্রের মাধ্যমে। দেখো, প্রথম যদি আমার স্টেটমেন্ট দিয়ে থাকে অল এ ইজ বি, তারপরে কনক্লুশন, এরকম 7খানা দেওয়া আছে। কোনটা রাইট হবে, কোনটা ফলস হবে, সেটা আমরা দেখব। এইবার এই যে কনক্লুশনকে মার্ক করবার জন্য, কনক্লুশন মার্কিং করবার জন্য, মার্কিং প্রসেস অফ কনক্লুশন, মার্কিং প্রসেস অফ কনক্লুশন, অর্থাৎ সিদ্ধান্তটাকে কিভাবে মার্কিং করব, অর্থাৎ এটা শুধুমাত্র আমার জন্য কি জিনিস, একটাকে মার্কিং করব এরকম রাইট দিয়ে, একটা সম্পূর্ণ এরকম কাটা, আর একটাতে হচ্ছে CND-তে ক্রস। এটার মানে হচ্ছে যখন আমার কনক্লুশন 100% সত্য হবে, 100% সত্য হবে, তখন মার্কিং এটা করব। যখন 100% মিথ্যা হবে তখন আমি মার্কিং এরকম করব। আর CND-তে ক্রস, এই CND কথাটার মানে হচ্ছে ক্যান নট বি ডিটারমাইন্ড, ক্যান নট বি ডিটারমাইন্ড, বা বাংলা এটাকে বলা হয় অনির্ণেয়। বাংলায় এটাকে বলা হয় অনির্ণেয়। মানে যে স্টেটমেন্টটাকে দিয়েছে সেই স্টেটমেন্ট থেকে আমার যে কনক্লুশনটাকে দিয়েছে সেই কনক্লুশন আমি বার করতে পারছি না। মানে একটা সন্দেহজনক ব্যাপার আছে, একটা ডাউটফুলনেস ব্যাপার আছে, একটা পসিবিলিটির ব্যাপার আছে, সম্ভাবনার ব্যাপার আছে যে হতেও পারে নাও পারে। তখন আমরা সেই বাক্যগুলোকে CND-তে ক্রস দেব। ইংরেজিতে যেটাকে বলা হয় ক্যান নট বি ডিটারমাইন্ড, বাংলায় যেটাকে বলা হয় অনির্ণেয় বা নির্ণয় করা সম্ভব নয়। তাহলে মার্কিং প্রসেসে, অর্থাৎ কনক্লুশন মার্কিং প্রসেসে, স্টেটমেন্ট থেকে কনক্লুশন মার্কিং প্রসেসে আমার রাইট আসবে, অথবা রং আসবে, অথবা CND-তে ক্রস আসবে। চলো নেক্সট আমরা শিখব প্রথমে অল এ ইজ বি। সবসময় ভেন ডায়াগ্রাম চিত্র আঁকবো, স্টেটমেন্ট ছাড়া কোনোদিনও ভেন ডায়াগ্রাম আসবো না। কোনো কনক্লুশন থেকে কোনোদিনও ভেন ডায়াগ্রাম আঁকবো না, শুধুমাত্র লক্ষ্য করব স্টেটমেন্ট। আর এই মুহূর্তে দাঁড়িয়ে স্টেটমেন্ট যেটা বলে দিয়েছে সেটাই সত্য। দেখো, এটার সাথে প্রাত্যহিক জীবনের, বাস্তব জীবনের কোনো সম্পর্ক নেই। তার কারণ এখানে বলে দিয়েছে সব এ হয় বি, কোনোদিনও হতে পারে। তার মানে এটার মানে বলতে চাইছে এ মানেই বি। সেটা কি সম্ভব? সেটা সম্ভব নয়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমি এই কোশ্চেনটা করছি তখন আমার ধরে নিতে হবে এ মানেই বি। তখন স্টেটমেন্টে যা দেওয়া থাকবে সেটাই আমাকে সত্য বলে ধরে নিতে হবে রিজনিং এর জন্য। আর এই সবের অর্থাৎ অলের ছবি হবে কিরকম, অল এ ইজ বি, অর্থাৎ এটাকে আমার মাঝখানে থাকবে, তার বাইরে থাকবে বি। অল এ ইজ বি বা সব এ হয় বি। তার মানে আমি এক্ষুনি আরেকবার বোঝাই কি জিনিস। যদি তোমাকে দেখা যায় অল এ ইজ বি বা সকল এ হলো বি, এই ক্ষেত্রে এটাকে আমি মাঝখানে রাখবো, বিটাকে বাইরে রাখবো। সিমিলারলি তোমাকে যদি বলা দেওয়া যায় অল পেন ইজ পেন্সিল, তার মানে কোনটাকে মাঝখানে রাখবো, পেনটাকে মাঝখানে রাখবো, যেটা আগে সেটা। সকল পেন হলো পেন্সিল, এরকমই টাইপের পরীক্ষায় কিন্তু কোশ্চেন থাকবে। সকল পেন হলো পেন্সিল, তাহলে পেনটাকে মাঝখানে রাখবো, বাইরে রাখবো হচ্ছে আমার পেন্সিল। যদি তোমাকে দেয় সকল বালক হলো বালিকা, এটার মানেটা হচ্ছে বালকটা প্রথমে আছে, সকল আছে, তাই বালকটাকে মাঝখানে রাখবো আর বাইরে রাখবো হচ্ছে আমার বালিকা, বাইরে রাখবো হচ্ছে আমার বালিকা।
যেরকম যদি দেখা যায় অল ডাস্টার আর রাবার, তাহলে ডাস্টারটাকে মাঝখানে, বাইরে রাবার, তার মানে অলের ছবি আমার 100% ক্লিয়ার। ছবি যদি না মনে রাখতে পারো তাহলে কিন্তু আমাদের ভেন ডায়াগ্রাম হবে না। ছবি যদি না মনে রাখতে পারো তাহলে ভেন ডায়াগ্রাম হবে না। তাহলে ছবি সবসময় কোথা থেকে আসবে, একটু আগেই বলছিলাম ভেন চিত্র কোথা থেকে আঁকবো, সবসময় ভেন চিত্র আঁকবো হচ্ছে আমাদের ইয়ে থেকে, স্টেটমেন্ট থেকে আঁকবো। অলওয়েজ আমরা স্টেটমেন্ট থেকে ভেন ডায়াগ্রাম আঁকবো। দেখতে পাচ্ছি আমরা অল এ ইজ বি, সকল এ হয় বি, ঠিক আছে। এবার এখান থেকে কনক্লুশনে আসবো। কনক্লুশনে আসার আগে শুধুমাত্র এই ছবিটার জন্য একটা নোট লিখে রাখতে হবে। খাতায় কিন্তু তোমরা নোটটা লিখে রাখো, নোট বলে। আগে নোট লেখো, তারপরে বোঝাচ্ছি। আগে নোট লেখো। নোটটা কি? 1 নম্বর নোট হচ্ছে বাইরে থেকে ভেতরে কি জিনিস আমি বুঝিয়ে দেব। বাইরে থেকে ভেতরে লাইন। 2 নম্বর নোট হচ্ছে ভেতর থেকে বাইরে। এই বাইরে থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে, এই নোটটা শুধুমাত্র কাজে লাগবে যখন স্টেটমেন্টে অল কথাটা লেখা থাকবে। যখন স্টেটমেন্টে অল কথাটা লেখা থাকবে এবং ছবি যেরকম আমি বললাম ভেতরে একটা গোল, বাইরে একটা গোল, যদি এরকম টাইপের ভেন ডায়াগ্রাম আসে তখনই শুধুমাত্র এই নোটটা কাজে লাগবে, বাদ বাকিতে কিন্তু এই নোটটা কাজে লাগবে না। তাহলে দেখো, যখন বাইরে থেকে ভেতরে, বাইরে থেকে ভেতরে, তখন সাম যদি থাকে, কনক্লুশনে সাম যদি থাকে, কনক্লুশনে সাম যদি থাকে তাহলে ট্রু হবে। কনক্লুশনে অল যদি থাকে তাহলে সিএনডি তে ক্রস হবে। এটা মনে রাখার বিষয়, মুখস্থ করতে হবে। বাইরে থেকে ভেতরে যদি থাকে, তখন যদি কনক্লুশনে সাম থাকে, এগুলো কনক্লুশন চেক করবার সময় বাইরে থেকে ভেতরে কখন দেখব, যখন আমার স্টেটমেন্টে, যখন আমার বিবৃতিতে ছবিটা এরকম টাইপের দাঁড়াবে। অর্থাৎ এখানে এ, বাইরে বি, তার মানে বাইরে থেকে ভেতরে, বি থেকে এর দিকে যাচ্ছে, বাইরে থেকে ভেতরে যদি আমার কনক্লুশনে সাম থাকে তাহলে ট্রু করব, যদি আমার কনক্লুশনে অল থাকে তাহলে সিএনডি তে ক্রস করব। যদি ভেতর থেকে বাইরে যদি আমার সাম থাকে তাহলেও ট্রু করব, যদি আমার অল থাকে তাহলেও ট্রু করব। ভেতর থেকে বাইরে মানে এ থেকে বি এর দিকে যাচ্ছে, অর্থাৎ এ থেকে বি এর দিকে প্রথমে এ উচ্চারিত হবে, তারপরে বি। ভেতর থেকে বাইরে, এটা ভেতরে আছে, বিটা বাইরে আছে। বি এ থেকে বি এর দিকে গেলে যদি আমার কনক্লুশনে সাম থাকে তাহলে ট্রু করব, যদি আমার কনক্লুশনে অল থাকে তাহলেও ট্রু করব। ভেতর থেকে বাইরে দুটো ক্ষেত্রেই ট্রু। বাইরে থেকে ভেতরে সামটা ট্রু হয়, অলটা সিএনডি তে প্লাস হয়। যদি আমার ভেতরে গার্ল থাকে, বাইরে বয় থাকে, তাহলে গার্ল থেকে বয়ের দিকে যাচ্ছে, ভেতর থেকে বাইরের দিকে, ভেতর থেকে বাইরের দিকে গেলে কি দেখছি, সামও ট্রু, অলও ট্রু। যদি আমার বয় থেকে গার্লের দিকে আসে, অর্থাৎ বাইরে থেকে ভেতরে, তখন আমি সাম ট্রু করব, অলে সিএনডি তে ক্রস করব। ফার্স্টে আমাকে এইটুকু জায়গা ক্লিয়ার হবার পরেই আমরা নেক্সট ছবিতে যখন দেখব, কোশ্চেন যখন সলভ করব, দেখো অল এ ইজ বি, এ ভেতরে বাইরে বি, মুখস্থ হয়ে গেছে। যেটা আগে থাকবে সেটা দেবো ভেতরে, যেটা বাইরে থাকবে সেটা দেবো বাইরে। প্রথম কনক্লুশন বা প্রথম সিদ্ধান্ত, অল বি ইজ এ, কি দিয়েছে, সব বি হলো এ। তাহলে বিটা কোথায় আছে, বিটা বাইরে আছে, বিটা থেকে এর দিকে আসছে, বাইরের দিক থেকে ভেতরের দিকে, বাইরের দিক থেকে ভেতরে। কনক্লুশনের শর্ত কি আছে, অলের। বাইরের দিক থেকে ভেতরের দিকে যদি আসে তখন অল কি হয়, তখন সিএনডি তে ক্রস হয়। তাহলে সিএনডি তে এটা ক্রস, সিএনডি তে এটা ক্রস। ক্লিয়ার? পরেরটা দেখছি, সাম এ ইজ বি, তাহলে এ থেকে বি এর দিকে যাচ্ছে, কনক্লুশন কি আছে, সাম ট্রু। আবার বি থেকে এর দিকে, বাইরে থেকে ভেতরের দিকে, কনক্লুশনে কি আছে, সাম ট্রু। তাহলে প্রথম 1 2 3 আমার যে নোট লিখিয়েছি সেখান থেকে পুরোপুরি ক্লিয়ার। তারপরে চলে আসো, সাম এ ইজ নট বি, সাম বি ইজ নট এ, তারপরে নো এ ইজ বি, নো বি ইজ এ। এই চারটে কিভাবে করব দেখো, সাম বি ইজ এ হয়ে গেছে। এরপরে চলে আসি 6 নম্বর আর 7 নম্বর, নো এ ইজ বি, নো বি ইজ এ। ভালো করে দেখো, নো এ ইজ বি মানে কোনো এই বি নয়। নো এ ইজ বি মানেটা কি, কোনো এই বি নয়। একটু আগে বাংলায় লিখিয়েছি, নো এ ইজ বি মানে হচ্ছে কোনো এই বি নয়। নো এ ইজ বি কথার অর্থ হচ্ছে কোনো এই বি নয়।
এখান থেকে তুমি দেখো যে কনক্লুশন যেখানে ইয়েতে দিয়েছে ছবিটাতে, এটা তো ভেতরে আছে, এ আমার ভেতরে আছে, বি আমার বাইরে আছে। তাহলে ছবির থেকে স্পষ্ট বুঝতে পাচ্ছি যে এটা বি এর ভেতরেই আছে, এটা বি এর ভেতরেই আছে। তার মানে এতে থাকা যে সমস্ত জিনিসপত্রগুলো সেটা বি এর মধ্যেই আছে। যদি তোমার এই জায়গায় কোনো একটা টিভি থাকে, সেইটা তো বি এর মধ্যেও আছে, সেটা এর মধ্যেও আছে, সেটা বি এর মধ্যেও আছে। তাহলে এই জিনিসটা তো কোনোদিনও সম্ভব নয় যে কোনো এ বি নয়, এটা তো 100% কাটা। কোনোদিন সম্ভব কি কোনো এ বি নয়? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এটা বি এর মধ্যেই আছে, এটা পুরোপুরি বি এর মধ্যেই আছে। তাহলে 100% শিওরিটি বলতে পারি কোনো এ বি নয়। ঠিক আছে, এবার বলতে পারছি, দেখো পরেরটা দেখো, কোনো বি এ নয়। আমি বলতে পারি যে স্যার এই পোর্শন বি এর এই জায়গাগুলো তো এ নয়। তোমাকে কে বললো বি এর এই জায়গাগুলো এ নয়? আমি যদি দেখো তো আমার ছবিটাকে যদি আমি এরকম আঁকি, এটাও অল এ ইজ বি। আবার এটাকে যদি আমি বড় করি, এটাও অল এ ইজ বি এর ছবি। আমার এইখানে যেটা আছে, ধরে নাও এইখানে একটা টিভি আছে, এখানে একটা গাছ আছে, এই গাছটা এর ভেতরে ঢুকবে কি ঢুকবে না সেইখানেই আমার ডাউট আছে। এই ছবিতে ঢুকে যাচ্ছে, আমার এইখানেও যদি একটা ইয়েক্স নেই, এই ছবিতে ঢুকে যাচ্ছে, তার মানে ঢুকতেও পারে নাও ঢুকতে পারে। আমি বলতে পারছি না যে কোনো এ বি এ কি হবে কি হবে না। তাই জন্য যেখানে এরকম ডাউট আসবে সেখানেই আমি কি লিখব, সিএনডিতে ক্রস। সেখানেই আমি কি লিখব, সিএনডিতে ক্রস। 4 নম্বর কোশ্চেনে দেখো, সাম এ ইজ নট বি। কি করে সম্ভব? এর যাবতীয় কিছুই বি এর মধ্যে আছে। সাম এ ইজ নট বি মানে হচ্ছে কিছু এ বি নয়, মানে এর কোনো না কোনো পার্ট আছে সেটা বি এর নয়। কিন্তু ছবি দেখে স্পষ্ট, আমার ছবিটা দেখে স্পষ্ট যে এর ভেতরে যাবতীয় কিছুই বি এর মধ্যে আছে। ছবি দেখে পুরোপুরি ক্লিয়ার যে এর ভেতরে যা থাকুক, টিভি থাকুক, ফ্রিজ থাকুক, ওয়াশিং মেশিন থাকুক, যা কিছু থাকুক সেটা বি এরই হবে। আর এই কথাটার মানে হচ্ছে কিছু এ বি নয়, মানে এর ভেতরে কোনো না কোনো জিনিস আছে যেটা বি এর অংশ হতে পারে না। কিন্তু ছবি আমাকে স্পষ্টভাবে বলছে এর ভেতরে যাই থাকুক না কেন সেটা বি এরই অংশ। তাহলে 100% শিওর এটা রং। আবার পরবর্তীকালে 5 নম্বরটা বলছে সাম বি ইজ নট এ, কিছু বি এ নয়। তার মানে এখানেও একটা সিএনডি ক্রস হবে। কেন হবে ভালো করে বোঝো। বলে দিচ্ছে বি এর কোনো কিছু অংশ কি কোনো না কোনো অংশ এর নয়, কিন্তু কোন অংশটা এর নয় সেটা পার্টিকুলারলি বলতে পারবো না। একই কনসেপ্ট যে বি এর কোন পার্টটা এর ভেতরে থাকবে কি থাকবে না সে সম্বন্ধে আমি জানি না। অর্থাৎ বি এর যে বাকি অংশগুলো, বি এর যে এই জায়গা থেকে যে অংশগুলো আছে, এই অংশটা এর পার্ট হবে কি হবে না সেই সম্বন্ধে জানি না। এই পার্টটাকে আমরা বলি হচ্ছে খালি জায়গা। খালি জায়গা ইংরেজিতে বলা হয় হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস। ব্ল্যাঙ্ক স্পেস, এই ব্ল্যাঙ্ক স্পেসটা এর অংশ হবে কি হবে না সে সম্বন্ধে আমার কাছে ডাউট আছে। তাই এই ব্ল্যাঙ্ক স্পেস থেকে যাই কোশ্চেন আসুক না কেন সেটাকে আমাকে সিএনডিতে ক্রস করতে হবে, অর্থাৎ অনির্ণেয় বা নির্ণয় করা সম্ভব নয়। এটা কি কনক্লুশন মার্কিং প্রসেস আমরা 3টে দেখেছিলাম, 100% রাইট। এটা হচ্ছে 100% রাইট। সাম এ ইজ বি, সাম এ ইজ বি। আমি কি বলেছিলাম, এ থেকে বি এর দিকে, ভেতর থেকে বাইরের দিকে গেলে যদি সাম থাকে তাহলে ট্রু করব, ভেতর থেকে বাইরের দিকে গেলে যদি অল থাকে তাহলে ট্রু করব, বাইরের দিক থেকে ভেতরের দিকে যদি যায় তাহলে অল থাকলে ক্যান নট বি ডিটারমাইন্ড বা সিএনডিতে ক্রস করব, বাইরে থেকে ভেতরের দিকে গেলে যদি আমার সাম থাকে তাহলে আমরা ট্রু করব। এটা কোন ছবিতে? এটা এই ছবিতে। কনক্লুশনগুলো এইভাবে। পরবর্তীকালে এই ছবিটা 6 নম্বরটা বলছে নো এ ইজ বি আর সাম এ ইজ নট বি। এটা 100% কাটা কেন হলো? তার মেন কারণ হচ্ছে এই ছবি থেকে বলতে চাইছে যে এর ভেতরে যাবতীয় কিছু সবকটাই বি এর অংশ। এর ভেতরে টিভি থাকুক, এর ভেতরে ফ্রিজ থাকুক, এর ভেতরে মাছ থাকুক, মাংস থাকুক, যাই থাকুক না কেন সেটা বি এরই অংশ। কিন্তু এই দুটো কনক্লুশন, এই যে এই দুটো 4 আর 6 নম্বর কনক্লুশন আমাকে বলতে চাইছে কিছু এ বি নয়, অর্থাৎ এর ভেতরে কিছু এমন জিনিসপত্র আছে যেটা বি এর নয়। কিন্তু ছবি আমার স্পষ্ট বলছে এর যাবতীয় কিছু বি এর অংশ। ছবি আমাকে স্পষ্ট বলছে এর যাবতীয় কিছু বি এর অংশ। তাই সাম এ ইজ নট বি ক্রস হলো, নো এ ইজ বি ক্রস হলো।
ক্লিয়ার আছে? যদি এটার উল্টোটা হতো সাম বি ইজ নট এ বা নো বি ইজ এ, এটার মানেটা হচ্ছে বি এর কোনো না কোনো অংশ এর নয়, কিন্তু সেটা কোন অংশটা, বি এর পার্টিকুলারলি কোন অংশ এর নয় সেটা বোঝানোর জন্য আমাকে কোনো ডেটা দেয়নি, কোনো ইনফরমেশন দেয়নি। যেখানে আমার ডেটা থাকবে না, কোনো ইনফরমেশন থাকবে না, মানে বি এর এই জায়গা সম্বন্ধে, বি এর এই জায়গা সম্বন্ধে আমার কোনো ডেটা নেই, আমার কোনো ইনফরমেশন নেই, কোনো কিছুই নেই, তাহলে বি এর এই জায়গা থেকে যদি কিছু প্রশ্ন আসে তাহলে আমরা সেটাকে কি করব, সিএনডিতে ক্রস করব। তাহলে আশা করি একটা স্টেটমেন্ট থেকে যতগুলো কনক্লুশন ক্লিয়ার হয়েছে। পরীক্ষার সময় একটা স্টেটমেন্ট থেকে কনক্লুশন আসবে না, ম্যাক্সিমামই দেওয়া হচ্ছে মিনিমাম দুটো স্টেটমেন্ট। তাহলে চলো আগে আমরা দুটো স্টেটমেন্ট কি আছে একটু পড়াশোনা করে নিই। একইভাবে স্টেটমেন্ট দুটো দিয়েছে, অল এ ইজ বি আর অল বি ইজ সি। সব এ হয় বি এবং সব বি হয় সি। তাহলে দেখো আঁকো ছবি, কোথা থেকে আসবে, স্টেটমেন্ট থেকে। সব এ হলো বি, সব এ হলো বি। তারপরে কি লেখা আছে, সব বি হলো সি, সব বি হলো সি। স্টেটমেন্ট হয়ে গেল, সব এ হলো বি, সব বি হলো সি। এবার স্টেটমেন্ট কি বলে দিয়েছে, অল এ ইজ সি, সব এ হয় সি। তাহলে এ আর সি এর মধ্যে মার্কিং করব, এটা এ, সি এইখানে, তার মানে ভেতর থেকে বাইরে গেছে। আমি একটু আগেই বলেছি এরকম টাইপের ছবি থাকলে ভেতর থেকে বাইরে যখন যাব তখন আমরা কি করব, ভেতর থেকে বাইরেতে অলও ট্রু করব, সামও ট্রু করব। তাহলে অল এ ইজ সি এটা ট্রু, সাম এ ইজ সি এটা ট্রু। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? দুটোই ভেতর থেকে বাইরে দিকে যাচ্ছে। আর একটা কথা মনে রাখছি, স্যার এখানে তো এ বি সি আছে, মাঝখানে এ থেকে সিতে যেতে গেলে বিটা পড়ে যাচ্ছে। যখন কনক্লুশনে একটা জিনিস দেখবে, এখানে স্টেটমেন্টে যত খুশি থাকতে পারুক, চারটে জিনিস থাকতে পারুক, পাঁচটা ছটা যাবতীয়, তোমাকে যে সেন্টেন্সটা আমি কনক্লুশন করতে চাইছি সেখানে কিন্তু দুটো জিনিসই থাকবে। ছবির মধ্যে শুধুমাত্র ফোকাসটা থাকবে এ আর সি এর মধ্যে, যেহেতু কনক্লুশন এই দুটোর মধ্যেই দিচ্ছে। যেহেতু কনক্লুশন এই দুটোর মধ্যে দিচ্ছে, তাই এ আর সি এর মধ্যেই আমার কিন্তু ফোকাসটা থাকবে, এ আর সি এর মধ্যেই আমার ফোকাসটা থাকবে। তাহলে ফোকাস অনুসারে অল এ ইজ সি, সাম এ ইজ সি, মানে এ থেকে সি এর দিকে ভেতর থেকে বাইরের দিকে যেতে গেলে অলটা আমার ট্রু হয়, সামটাও আমার ট্রু হবে। হয়ে গেল, আমরা পড়েছি ভেতর থেকে বাইরেতে অলও ট্রু হয়, সামও ট্রু হয়। এবার অল সি ইজ সে এ, সাম সি ইজ এ, সি আর এর মধ্যে দেখব, সি আর এর মধ্যে আমরা যদি লক্ষ্য করি, সি এখানে এ এখানে, অর্থাৎ বাইরের দিক থেকে ভেতর দিকে আসছে। সব সি হয় এ, কিছু সি হয় এ। তাহলে বাইরে থেকে ভেতরের দিকে যদি এরকম ছবি থাকে, তুমি দেখো না এ আর সি এর মধ্যে যদি করো, বিটাকে যদি হাঁটিয়ে দাও জিনিসটাকে তো এরকমই দেখতে হয়। মাঝখানে বি আছে, হাঁটাও না, আমার দরকার তো এ আর সি এর মধ্যে। পুরো ফর্মুলাটা আমার যা প্রসেস এ আর সি এর মধ্যেই দরকার, বিটাকে মাঝখানে রয়েছে তো কি আছে, এই মুহূর্তে দরকার নেই বিটা। তাই এ আর সি এর মধ্যে বাইরে থেকে ভেতরে, ভেতর থেকে বাইরে। আচ্ছা ভেতর থেকে বাইরে যদি আমি অল করি, ভেতর থেকে যদি বাইরে আমি অল করি তখন আমার কি হয়, দেখো অল সি ইজ এ, এটা সিএনডিতে ক্রস হবে। আর ভেতর থেকে বাইরে সাম থাকলে এটা 100% রাইট হবে। সিমিলার টাইপে নো এ ইজ সি, নো এ ইজ সি কিছু তো বলা যাচ্ছে না, কেন কি এটা সি এর মধ্যেই আছে, তাই এর যাবতীয় কিছু সি এরই অংশ। জাস্ট বিটাকে হাঁটাও, পুরো এইটার সাথে কোনো পার্থক্য নেই, পুরো এইটার সাথে এই কথাটার সাথে এ আর বি এর সাথে এই ছবিটার মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য কি, মাঝখানে একটা বি জুড়ে গেছে, সেই বিটাকে আমার লক্ষ্য কি এ আর সি এর মধ্যে কনক্লুশন আরেস করা। তাহলে এ আর সি কে আমরা আলাদাভাবে মাথায় ভেবে নেব, যখন এখানে মার্কিং করব না তখন ভাববো না যে বিটা আছে। আবার তোমাকে আলাদাভাবে এ আর সি এর মধ্যে এরকমভাবে করতে হবে না পরীক্ষায়, তাহলে টাইম নিয়ে যাবে। এইভাবে তোমাকে প্র্যাকটিসটা রাখতে হবে, যখন এ আর সি এর মধ্যে আমি রাখবো তখন মাঝখানে যে বিটা আছে এটাকে হাঁটিয়ে দেবো। তাহলে হাঁটালে সাম এ ইজ নট সি বা সাম সি ইজ নট এ, যাবতীয় যা হয়েছে দেখো, নো এ ইজ সি 100% রং, সাম এ ইজ নট সি 100% রং। একটু আগে বুঝিয়েছি কেন, কেন কি এর যাবতীয় অংশ সি এর মধ্যেই আছে। এর মধ্যে বাড়ি থাকুক, এর মধ্যে ফ্রিজ থাকুক, এর মধ্যে ওয়াশিং মেশিন থাকুক, এর মধ্যে যা কিছু থাকুক সমস্ত অংশই সি এরই অংশ। আর এখানে বলছে কিছু কিছু এ সি নয়, কোনো এ সি নয়, তাই এটা 100% রাইট,
100% রং। আর সি এর বাকি অংশ থেকে এ দিয়ে প্রশ্ন করেছে, তার মানে এটা সিএনডি তে ক্রস, সিএনডি তে ক্রস। তাহলে আশা করি অল টাইপ থেকে কোশ্চেন সলভ হয়ে গেল, অল টাইপ থেকে কোশ্চেন সলভ হয়ে গেল। যাবতীয় কোশ্চেন, এবার এক্সামে আসা যা কিছু কোশ্চেন এবার দেখা যাক। দেখো প্রথম কোশ্চেন এসছে আরআরবি সিভিটি 1 আন্ডার গ্র্যাজুয়েটে 14/8/2025 সালে। কি কোশ্চেন দিয়েছিল? এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন বলে দিয়েছে সব বালতি হয় মগ, সব মগ হয় ক্যান। তাহলে বালতিটা এখানে রাখবো, সব বালতি হয় আমার মগ, সব মগ হয় ক্যান, এই জিনিস। এবার কনক্লুশনে চলে যাই বা সিদ্ধান্তে, ক্যান মগ, কিছু ক্যান হয় মগ। তাহলে ক্যান কোথায়? এইটা ক্যান, মগ এখানে, জাস্ট এই দুটোর মধ্যে, মগ আর ক্যানের মধ্যে চিন্তা ভাবনা করব। ক্যান থেকে মগ, বাইরের দিক থেকে ভেতরের দিকে, বাইরের দিক থেকে ভেতরের দিকে কি আছে? কিছু আছে। কিছু থাকলে ট্রু হবে, কেন কি বাইরের দিক থেকে ভেতরে সাম যদি থাকে তাহলে ট্রু হয়, বাইরের দিক থেকে ভেতরে অল যদি থাকে তাহলে ক্যানট বি ডিটারমাইন্ড হয়। এবার দিয়েছে সব বালতি হয় ক্যান, তাহলে বালতিটা এখানে, ভেতর থেকে বাইরে কি আছে? সব আছে, 100% ট্রু। তাহলে দুটোই যখন ট্রু হলো, উপসংহার 1 এবং 2 উভয় সঠিক, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। চলে যাব নেক্সট কোশ্চেন। এইভাবে আমরা সলভ করি। ক্লিয়ার? সিমিলার টাইপের কোশ্চেন দেখো, কি দিয়েছে? সব চুম্বক হলো পাথর, সব চুম্বক হলো, সব সময় স্টেটমেন্ট থেকে ছবি, সব চুম্বক হলো আমার পাথর, সব পাথর হলো আমার মাটি, সব চুম্বক হলো পাথর, সব পাথর হলো আমার মাটি। দেখো এখানে কিছু মাটি হলো পাথর, মাটি এখানে, পাথর এখানে, বাইরের দিক থেকে ভেতরের দিকে কি করছি? বাইরের দিক থেকে ভেতরের দিকে। আচ্ছা বাইরে থেকে ভেতরে কি আছে? কিছু আছে, তার মানে এটা ট্রু হবে। সব চুম্বক হলো মাটি, চুম্বক ভেতরে, এইটা বাইরে, ভেতর থেকে বাইরের দিকে কি হবে? ভেতর থেকে বাইরে কি আছে? সব আছে, ট্রু। তাহলে সিদ্ধান্ত 1 এবং 2 দুটোই সঠিক। অপশান দেখবে আর মারবে, অপশান দেখবে আর অ্যান্সার করবে। ক্লিয়ার? দেখো একই টাইপের কোশ্চেন এসছে সব। দেখো সব কিউই হলো কলা, সব কলা হলো আঙুর। পরীক্ষার সময় তোমার মনে হলো যে স্যার কিউই কি জিনিস, বসে পড়লে মাথায় ভাবতে, ভাবার দরকার নেই। এইখানে যা কিছু থাকুক তোমার ভাবার দরকার নেই কিউই কি জিনিস, কি জিনিস। কিউই হচ্ছে একটা ফল, ঠিক আছে? কিউ হলো কলা, তাহলে কিটা কি? কিউই হলো কি? কলা। পুরো কথাটা লিখবে না, টাইম নষ্ট। সব কলা হলো আঙুর, সব কলা হলো আঙুর। এবার দেখছে সব কিউই হয় আঙুর, কিউই থেকে আঙুরে, ভেতর থেকে বাইরের দিকে সব আছে, 100% ট্রু। কিছু আঙুর হয় কলা, আঙুর থেকে কলার দিকে, বাইরের দিক থেকে ভেতরে কিছু কথাটা আছে, 100% ট্রু। তাহলে উপসংহার 1 এবং 2 উভয় সঠিক, উপসংহার 1 এবং 2 উভয় সঠিক। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। অল ফিশেস আর বার্ডস, কিছু ফিশ হলো বার্ড, এইটা ফিশ, ফিশ কিছু না, সরি, অল ফিশ হলো বার্ড, ফিশ বার্ড, অল বার্ডস আর অ্যানিমেলস, অল বার্ডস আর অ্যানিমেলস, ঠিক আছে? সব প্রাণী হলো মাছ, অল অ্যানিমেলস আর ফিশেস, অ্যানিমেলস থেকে ফিশ, বাইরের দিক থেকে ভেতরে অল আছে, তাহলে এটা কি হবে? সিএনডিতে ক্রস। সাম বার্ডস আর ফিশেস, বার্ডস থেকে ফিশ, সাম বাইরের দিক থেকে ভেতরে, এটা ট্রু। দেখো এটা সিএনডিতে ক্রস, যেহেতু ক্রস আছে এটাকে ভেবে নেবো এটা ফলো করে না। সিএনডিতে ক্রস নর্মাল সেন্টেন্সে ফলো করে না। তাহলে তারা স্যার সিএনডিতে ক্রস লেখা আর ক্রস লেখার মধ্যে পার্থক্য কি? এইটা পড়বো পরবর্তীকালে, পরবর্তী চ্যাপ্টারে, পরবর্তী সেশনগুলোতে, যে সিএনডি ক্রসের মাহাত্ম্য কোথায় কোথায় দাঁড়াতে পারে।
কোন কোন কোশ্চেনের ক্ষেত্রে সিএনডি ক্রসটা মারাত্মক হতে পারে, কেন আমার সিএনডি ক্রস আর শুধুমাত্র 100% ক্রসের মধ্যে আমাকে পার্থক্য করতে হবে এবং দুটোই সঠিকভাবে নির্বাচন করতে হবে দুটো। কেন কি ট্রুটা কোনো নির্বাচন ব্যাপার নাই, ট্রুটা তুমি বুঝতেই পারবে। ছাত্রদের মধ্যে প্রবলেম হয় কোনটা অনির্ণেয় আর কোনটা 100% মিথ্যা, এই দুটোকে যদি আমি ক্লিয়ারলি মেনশন না করতে পারি, যদি আমার প্র্যাকটিস না থাকে, পরীক্ষার সময় একটা টাইপের কোশ্চেন আমাকে ফেস দিলেই ব্যাস আমরা ঘাবড়ে যেতে পারবো। সেই কোশ্চেনটা তোমাদের আরআরবি গ্রুপ ডিতেও আসতে পারে, আরআরবি এএলপিতেও আসতে পারে, যাবতীয় এক্সামগুলোতে কিন্তু আসতে পারে। ঠিক আছে, ওই কেসটাকে আমি এখনই বলে দিচ্ছি, ওটাকে বলা হয় পসিবিলিটি কেস বা সম্ভাবনাযুক্ত কেস। সেই কেসগুলো কিন্তু পরীক্ষায় এসছে, তোমার এসএসসি জিডিতেও কিন্তু এসছে, আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের মতন জায়গাও কিন্তু খুব নগণ্য এসছে, আরআরবি গ্রুপ ডিতেও কিন্তু এসছে। ম্যাক্সিমামটাই দেয় হচ্ছে এসএসসি লেভেলের, অর্থাৎ সিএইচএসএল এবং সিজিএলএ, কিন্তু ওগুলোও যে আরআরবি গ্রুপ ডিতে আসবে না তার কোনো কিন্তু বলে দেয়নি যে এটা নেই, আরআরবি গ্রুপ ডিতে নেই এরকম কিন্তু বলে দেয়নি। সিলেবাসে শুধুমাত্র লেখা আছে সিলগস বা সিলগিজম, তাহলে আমাকে সবটাকেই পড়ে যেতে হবে, সবটুকুই ভাবতে হবে। দেখো এখানে কি বলে দিয়েছে, এটা ক্রস এটা ইয়ে, তার মানে শুধুমাত্র দুই সঠিক, শুধুমাত্র দুই সঠিক কি আছে, শুধুমাত্র সিদ্ধান্ত দুই সঠিক, অপশন বি হচ্ছে রাইট আনসার, অপশন বি হচ্ছে রাইট আনসার। এটা কোথায় দিয়েছে, আরআরবি এএলপি টায়ার 2 টায়ার 1 এ দিয়েছে 2024 সালে। চলো নেক্সট কোশ্চেন। এইবার একটা জিনিস দেখো, 6 নম্বর কোশ্চেনে অল বিজ আর ইনসেক্ট, মানে সমস্ত মৌমাছি, সমস্ত মৌমাছি, এটা ইম্পর্টেন্ট লেভেল। সমস্ত মৌমাছি হলো পতঙ্গ, এটা মৌমাছি এটা পতঙ্গ। সমস্ত মৌমাছি হলো মৌচাক, এইটা মৌচাক। আমি ছবিটা এরকমও আঁকতে পারি, আবার ছবিটা আমি এরকমও আঁকতে পারি, মৌমাছি পতঙ্গ আর এদিকটা হচ্ছে আমার মৌচাক। স্যার এখানে আমি দুটো ছবি আঁকলেন, আগেরগুলোতে সবকটা একটা ছবি। আগের কোশ্চেনটা দেখো, আগের কোশ্চেনটা দেখো কি বলে দিয়েছিল, ফিশেস আর বার্ডস, বার্ডস আর অ্যানিমেলস, মানে বার্ডস কোনাকুনি ছিল। এইখানে জিনিস দেখো, দুটো যেটা যেটা কমন সেটা সোজাসুজি আছে, তাহলে দুটো ছবিই আমাকে ভাবতে হবে। তার কারণ মৌমাছি আর পতঙ্গের মধ্যে আমাকে দিয়েছে, মৌমাছি আর মৌচাকের মধ্যে আমাকে দিয়েছে, মৌমাছি আর মৌচাকের মধ্যে আমাকে দিয়েছে, মৌমাছি আর মৌচাকের মধ্যে দিয়েছে, কিন্তু মৌচাক আর পতঙ্গের মধ্যে কোনো সম্পর্ক দেয়নি। তাই মৌচাক আগে হতে পারে পরেও হতে পারে। তাই এরকম দুটো ছবি যেখানে হবে, সেখানে যে কনক্লুশনগুলো দেবে সেই দুটো কনক্লুশনেই যদি আমার দুটোতেই সঠিক আসে, তাহলেই আমি রাইট করব, আদারওয়াইজ রং করব। ক্লিয়ার? বলে দিয়েছে কিছু মৌচাক হলো পতঙ্গ। দেখো মৌচাক বাইরের দিক থেকে ভেতরে, বাইরের দিক থেকে ভেতরে কি আসছে, সাম, তাহলে ট্রু হয়। আবার মৌচাক থেকে পতঙ্গ ভেতর থেকে বাইরে, সেটাও ট্রু হবে, তার কারণ কিছু আছে বলে। তাই দুটোতেই আমার যেহেতু 100% ট্রু আসছে, তাই আমি রাইট করলাম। যদি একটাতে ট্রু আসতো, একটাতে 100% ফলস আসতো, তাহলেও আমি রং করতাম। যদি একখানা সিএনডিতে ক্রস আর একখানা ক্রস আসতো, তাহলেও আমি রং করতাম। যদি একখানা রাইট একখানা সিএনডিতে ক্রস আসতো, তাহলেও আমি রং করতাম। দেখো সব মৌচাক হলো মৌমাছি, দেখো মৌচাক থেকে মৌমাছি, বাইরের দিক থেকে ভেতরে, সব থাকলে কি হয় বাবা, সব থাকলে কি হয়, সিএনডিতে ক্রস হয়। এখানেও দেখো বাইরের দিক থেকে মৌচাক থেকে মৌমাছি যাচ্ছে, বাইরের দিক থেকে ভেতরে, সব থাকলে কি হবে, সিএনডিতে ক্রস হবে, তার মানে এটা 100% ফলস। তাহলে অ্যান্সার কি হবে, শুধুমাত্র সিদ্ধান্ত এক সঠিক, অপশন বিতে আছে। তাহলে সিমিলার ভাবে এই কোশ্চেনটা তোমাদের আমি হোম টাস্ক দিলাম, যেটা বাদ দিকে ছিল। সমস্ত প্রিন্টস হলো ব্যানার্স, সমস্ত প্রিন্টস হলো ফ্লেক্সেস। এই কোশ্চেনটা তোমাদের হোম টাস্ক, একইভাবে তোমরা কিন্তু হোম টাস্কের উত্তর দেবে। দুটো ছবি আঁকবে, দুটোতে যদি সমান জিনিস আছে, অর্থাৎ দুটোতেই রাইট, তাহলে আমি কনক্লুশন রাইট করব। যদি একখানাতে সিএনডি ক্রস একখানাতে রাইট হয়, তাহলে আমি কনক্লুশনটা ফলস করব। যদি দুটোতেই সিএনডিতে ক্রস হয়, তাহলে অবশ্যই কনক্লুশনটাকে আমাকে ফলস করতে হবে বা মিথ্যা করতে হবে। চলো এরপরে আমরা কিছু তিনটে স্টেটমেন্ট দিয়ে পরীক্ষায় আছে। দেখো দুটো স্টেটমেন্ট দিয়ে পেলাম, স্যার তিনটে স্টেটমেন্ট দিয়ে আসতে পারে, অবশ্যই আসতে পারে। দেখো তিনটে স্টেটমেন্ট দিয়ে এসে গেছে অলরেডি পরীক্ষায়। সেটা কোথায়, গ্রুপ ডি এক্সামে কিন্তু দিয়েছে, প্রিভিয়াস গ্রুপ ডি গুলোতে দিয়েছে, 2022 সালে কিন্তু গ্রুপ ডিতে দিয়েছে, কিন্তু তিনটে এক্সাম দিয়ে, তিনটে দিয়ে। তাহলে চল আসতেই পারে তোমাদের সামনের পরীক্ষায়। অল ট্রিজ আর প্ল্যান্টস, তাহলে ট্রি এখানে থাকবে, প্ল্যান্টস এখানে থাকবে। অল লিভস আর ট্রিজ, দেখো সমস্ত লিভস হলো ট্রি, তাহলে লিভসটাকে ভেতরে রাখতে হবে, সমস্ত লিভস হলো ট্রিজ। অল গ্রিনস আর লিভস, তাহলে গ্রিনসটাকে এর ভেতরে রাখতে হবে।
তাহলে কিরকম একটা হিজিবিজি হয়ে গেল না? পরীক্ষার সময় কিন্তু করতে যাবে না, পরীক্ষার সময় প্র্যাকটিসটা এই লেভেল রাখতে হবে যাতে আমাদের একবার ছবিতেই হয়ে যায়, সেই এরকমভাবে তোমাকে প্র্যাকটিসটা রাখতে হবে। যেহেতু এটা নতুন ক্লাস করছো, সুন্দরভাবে ছবি আঁকো। কি আঁকবো? অল ট্রিজ আর প্ল্যান্টস, তাহলে সমস্ত গাছ হলো উদ্ভিদ, তাহলে গাছটা এরকম রাখবো, গাছটাকে বড় রাখলাম। গাছ হলো আমার উদ্ভিদ, সমস্ত পাতা হলো গাছ, তার মানে পাতাটা আমার গাছের মধ্যে থাকছে, পাতাটা আমার গাছের মধ্যে থাকছে। সমস্ত সবুজ হলো পাতা, তাহলে সবুজটা আমার পাতার মধ্যে থাকছে। এই তো দাঁড়ালো। সমস্ত সবুজ হলো পাতা, সমস্ত পাতা হলো গাছ, সমস্ত গাছ হলো উদ্ভিদ। অর্থাৎ এই কোশ্চেনটাকে যদি তলা থেকে পড়ো তাহলে তোমার কোশ্চেনটা পড়তে আঁকতে সুবিধা হবে। সবসময় যে এরকম ভাবে দেবে তা না, এরকম ভাবেও কিন্তু কোশ্চেন দিতে পারে। তাহলে সিদ্ধান্ত কি দিয়েছে? সব উদ্ভিদ হলো সবুজ, যাই করো না কেন। এটা উদ্ভিদ আছে, বাইরের দিক থেকে ভেতরের দিকে আসছে, বাইরের দিক থেকে ভেতরে সব আছে, তাহলে আমরা কি করব? সিএনডি তে ক্রস। সব গাছ হলো পাতা, এইখানে গাছ আছে, গাছটা এইটা, গাছ থেকে পাতাতে যাচ্ছে, গাছ থেকে পাতা, বাইরের দিক থেকে ভেতরে, তাহলে সব আছে, এটাও সিএনডি তে ক্রস। কিছু উদ্ভিদ হলো পাতা, এইখানে উদ্ভিদ আছে, পাতা ভেতরে, কিন্তু বাইরের দিক থেকে ভেতরে কিছু আছে, তাই এটা রাইট। তাহলে শুধুমাত্র কন্ডিশন 3 অর্থাৎ শুধুমাত্র সিদ্ধান্ত 3 ইজ দ্য সঠিক আনসার। অপশন সি হচ্ছে রাইট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, ফার্স্টে এটা করিয়ে নি। দেখো, সব ট্রাকস আর বিগ, সব ট্রাকস হলো বিগ, তাহলে ট্রাকস এইটা, বিগ এইটা। সব বিগ হলো কার্স, সব বিগ হলো কার্স, সব কার্স হলো লং, সব কার্স হলো লং। এই জিনিসটা পরপর এঁকে যাবে। দেখো, সব বড় হলো ট্রাক, মানে বিগ হলো ট্রাক, বিগ থেকে ট্রাকের দিকে যাচ্ছে। অল আছে, বাইরের দিক থেকে ভেতরে, বাইরের দিক থেকে ভেতরে, যে দুটোকে নিয়ে আমরা আলোচনা করছি, শুধুমাত্র ছবি থেকে যখন নির্ণয় করছি কনক্লুশনটা, তো শুধুমাত্র ওই দুটোকে নিয়ে আমরা চিন্তা করব। বাইরে বাইরে যা কিছু আসে আই ডোন্ট কেয়ার, এটা বাইরে এটা ভি। ট্রাক আর বিগের মধ্যে কোনটা ভেতরে আছে কোনটা বাইরে আছে? ট্রাকটা ভেতরে আছে, বিগটা বাইরে আছে, ট্রাকটা ভেতরে আছে, বিগটা বাইরে আছে, শুধুমাত্র এটুকু নিয়ে আলোচনা থাকবে। বাইরে সি আছে, এল থাকুক, যা কিছু থাকুক, আই ডোন্ট কেয়ার। তাহলে সমস্ত বড় হলো ট্রাক, সব বড় হলো ট্রাক, তাহলে বাইরের দিক থেকে ভেতরে সব যখন আছে তখন কি হবে? সিএনডি তে ক্রস। সব গাড়ি হলো বড়, গাড়ি মানে কি? গাড়ি মানে হচ্ছে কার্স আর বিগ। কার্স এইখানে, বিগ এখানে, দেখো গাড়ি এখানে, বিগ এখানে, তাহলে কার থেকে বিগের মধ্যে যখন যাচ্ছি, বাইরের দিক থেকে ভেতরে সব আছে, সিএনডি তে ক্রস। তার মানে কোনোটাই আমার ফলো করছে না। সিদ্ধান্ত 1 বা সিদ্ধান্ত 2 কোনোটাই সঠিক নয়, তাহলে অপশন ডি হচ্ছে আমার রাইট আনসার। কোথায় এসছে? এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে এসছে 2025 সালে। তাহলে চলো নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে? অল বার্গার হলো পিজা। দেখো, বার্গার এখানে রাখতে পারি, বার্গার হলো আমার পিজা, বার্গার হলো আমার পিজা, এই বার্গার হলো আমার ফ্রাইজ, এই বার্গার হলো আমার ট্যাকো। এবার আমাকে একটা জিনিস বলো, এই বার্গার, এই যে পিজা, ফ্রাইজ, ট্যাকো, এই যে তিনটে জিনিস এখানে আমার যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু বার্গারটা সবচেয়ে ভেতরে থাকবে। ভালো করে বোঝবার চেষ্টা করো। এই যে পিজা, ফ্রাইজ, ট্যাকো, এই জিনিসটা আমার ঘোরাফেরা করতে পারে, তার কারণ আমাকে স্পষ্টপষ্টি বলে দেয়নি যে বার্গারের সাথে, পিজার সাথে ফ্রাইজের কোনো সম্পর্ক বলে দেয়নি, ফ্রাইজের সাথে ট্যাকোর কোনো সম্পর্ক বলে দেয়নি, শুধুমাত্র বার্গারের সাথে সবার সম্পর্ক বলে দিয়েছে যে বার্গার ভেতরে থাকবে, পিজাটা বাইরে থাকতে পারে, তার বাইরে ফ্রাইজ, তার বাইরে ট্যাকো থাকতে পারে, বা উল্টোটাও হতে পারে, ট্যাকো পিজা ফ্রাইজ, বা এরকমও হতে পারে পিজা ট্যাকো ফ্রাইজ, বা এরকমও হতে পারে ট্যাকো ফ্রাইজ পিজা, যা কিছু হতে পারে তিনটের মধ্যে। এই তিনটের মধ্যে ওপর নিচে যা কিছু হতে পারে, কিন্তু এটুকু সঠিক, বার্গারটা সবার ভেতরে থাকবে। তাহলে দেখো, সব পিজা হলো ট্যাকো, তাহলে পিজা হলো ট্যাকো, এই ভেতর থেকে বাইরের দিকে শুধুমাত্র তুমি এই ছবিটার জন্য করো, তাহলে সব পিজা হলো ট্যাকো, এটা রাইট করে দিতে পারবো। এটা রাইট কিন্তু হয় ভেতর থেকে বাইরে, কিন্তু আমি কি বলেছি, সবকটা ছবিকে আমাকে মাথায় রাখতে হবে। ভালো করে বোঝো, তুমি যদি শুধুমাত্র এই ছবি থেকে উদাহরণ হিসাবে করতে চাও সব পিজা হলো ট্যাকো, তাহলে এটাকে রাইট করে পরীক্ষা চলে আসবে, কিন্তু এটা ভুল হলো। তার কারণ পিজা, ব্রাইস, ট্যাকো এই তিনটের মধ্যে এরকম ঘোরাফেরা করতে পারে, এই তিনটের মধ্যে যা কিছু হতে পারে। তাই পিজাটা যদি ট্যাকোটা বাইরে ভেতরে থাকে, পিজাটা বাইরে থাকে, তখন বাইরের দিক থেকে ভেতরে সিএনডিতে ক্রস হয়ে যাবে, আর একটা সিএনডিতে ক্রস হওয়া মানেই এই জিনিসটাকে সিএনডিতে ক্রস করতে হবে।
কিছু ট্যাকো হলো প্রাইস, সে পিজার ট্যাকো আর ফ্রাইজের ভেতরে যদি তোমার আদান প্রদান থাকে, কিছু শব্দ থাকে, তাহলে এটা ট্রুই হবে, কেন কি ভেতর দিক থেকে বাইরের দিকে গেলেও ট্রু হয়, বাইরের দিক থেকে ভেতরের দিকে গেলেও ট্রু হয়। সামে সবসময় ট্রু হবে, ভেতর থেকে বাইরে বা বাইরের দিক থেকে ভেতরে। অলের ক্ষেত্রে খালি পার্থক্য হয়ে যায়, ভেতর থেকে বাইরে গেলে ট্রু হয়, বাইরে থেকে ভেতরে গেলে সিএনডিতে ক্রস হয়। তাহলে এটা 100% ট্রু। তাহলে সিদ্ধান্ত শুধুমাত্র সিদ্ধান্ত 1 হচ্ছে সঠিক। এটা কোথায় এসছে? এনটিপিসি সিবিটি 1 গ্র্যাজুয়েট লেভেল 2025-এ এসছে। তাহলে সিমিলার ভাবে এই কোশ্চেনটা দেখো, অ্যানিমেলস অ্যানিমেলস অ্যানিমেলস, অ্যানিমেলসের সাথে ডিয়ার দিয়েছে, অ্যানিমেলসের সাথে বিয়ার্স দিয়েছে, অ্যানিমেলসের সাথে কাউস দিয়েছে, তারপরে সিদ্ধান্ত ছবি একটা একেই তোমরা সিদ্ধান্তে উপনীত হবে যে কোনটা 100% ট্রু হচ্ছে, কোনটা সিএনডিতে ক্রস হচ্ছে। তাহলে এইটা তোমাদের রইল হোম টাস্ক, আর হোম টাস্কের জবাব কিন্তু আমার চাই। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর প্রত্যেক সঠিক উত্তরে আমাদের কাছে লাইক দেওয়াবে। আজকের দিনে তাহলে পরীক্ষায় তুমি যে কোনো এক্সাম তুমি ফলো করো, শুধুমাত্র রেলের যাবতীয় শুধুমাত্র অল দিয়ে প্রত্যেকটা এক্সামে যে সমস্ত কোশ্চেনগুলো এসছে অল, অর্থাৎ স্টেটমেন্টে শুধুমাত্র অল আছে, স্টেটমেন্টে আর কোনো কিছু নেই, শুধুমাত্র স্টেটমেন্টে অল আছে। কনক্লুশনে যা কিছু থাকুক আমি কিছু ভাবছি না, স্টেটমেন্টে শুধুমাত্র এই কোয়ান্টিফায়ারগুলো, এই পরিমাপকগুলো যেন অল থাকে। তাহলে যাবতীয় প্রিভিয়াস ইয়ার তুমি চেক করো, এসএসসি জিডি থেকে শুরু করে আরআরবি একেবারে গ্রুপ ডি পর্যন্ত বা সিজিএল পর্যন্ত যাবতীয় কোশ্চেন সবকটা তোমরা পড়বে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট দিন। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং রিজনিং প্র্যাকটিস করতে থাকো। কিন্তু সামনেই পরীক্ষা, তাই প্র্যাকটিস এখন থেকেই করতে হবে। তাই এখানেই আজকের ক্লাস শেষ, দেখা হচ্ছে নেক্সট দিন, এবং সব সাথে বলে থাকি জয় হিন্দ।